এখনো পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। আজ অমৃতসর থেকে ফিরছেন জওয়ানের স্ত্রী রজনী শাহ। পাঠানকোটে গিয়েছিলেন তিনি। আর ইতিবাচক উত্তর পেয়েছি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ বিএসএफ জওয়ানের স্ত্রী। अभी मैं यही बोलने आई हूँ सीओ सर से मेरी मीटिंग है 9:30 में। मैं उनको यही पूछने आई हूँ कि अभी वो कैसे हैं, सही सलामत है कि नहीं, कब तक वो यहाँ होंगे वहाँ पाकिस्तान से। সব পজিটিভলি অ্যান্সার পেয়েছি। ওনারা হাই লেভেল থেকে কথা বলছেন, মিনিস্ট্রি ওর কাছে কথা গেছে, ঠিক আছে, ওদের কাছে এখন নেই। ওরা বলছে কি দেখুন ম্যাডাম আপনি একটু ওয়েট করুন, যখন আপনি 7 দিন 8 দিন ওয়েট করলেন আর কিছুদিন একটু ওয়েট করে নিন, নিশ্চয়ই কিছু খবর পাবে। ওরা বলছে ওরা ওইখানকার ডায়েরি একটা দেখালো রেজিস্টার, ওইখানে সব মেনশন করা আছে কোন সময় ওরা কতবার মানে দিনে কতবার ওরা ফ্ল্যাগ মিটিং বার করছে, সবই আমাদেরকে দেখিয়েছে কি ম্যাডাম দেখুন আর যতবার ফ্ল্যাগ মিটিং চলে ততবার আমাদেরকে সিনিয়রকে রিপোর্ট করতে হয়। তো আপনি দেখে নিন কতবার একদিনে হচ্ছে, 3 থেকে 4 বার ওরা ফ্ল্যাগ মিটিং করছে। ইভেন কি ওরা ক্যাম্পে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে পুরো একটা বিএসএফ ক্যাম্প বসিয়ে দিয়েছে, মানে 24 ঘন্টা ওইখানে ফ্ল্যাগ নিয়ে লোক বসে আছে। যখন ওরা ওই কোনো ইন্ডিকেট পাওয়া যায় কোনো ইয়ে হয় তো না, নো ডাউট 110% ওরা চেষ্টা করছে, এরকম কোনো ডাউট নেই। আর আমি ফুল স্যাটিসফাইড আছি ওদের কথাবার্তা শুনে। ওরা বলছে ম্যাডাम अगर आप ऊपर लेवल में जाना चाहती हैं तो आप जा सकती हैं, कोई बात नहीं है, लेकिन आपको कोई रिजल्ट नहीं मिलेगा। हम लोग जो बोल रहे हैं उन लोग भी वही बात बोलेंगे कि এই জিনিসটা একটু খারাপ সিচুয়েশন হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই, ওকে ভালো করে রেখেছে, মানে কোনো মানে ভয়ের কোনো কথা নেই। ওনারা বলছে ম্যাডাম उसको एक खरोच नहीं लग सकता है, এইটুকু এরা আমাকে বলেছে। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। পিয়ালি, রজনী শাহের কথা শুনে মনে হচ্ছে তিনি কিছুটা আশ্বস্ত বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে। একেবারে দেখো তিনি কিছুটা আশ্বস্ত এবং আজকে তিনি ফিরে আসছেন অমৃতসর থেকে। তার দুপুর 1টায় ফ্লাইট রয়েছে এবং তিনি বলছেন সপ্তাহখানেক তাকে অন্তত অপেক্ষা করতে বলা হয়েছে। তার কারণ তারা সেই সমস্যার জায়গাটাও বুঝিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ স্তর থেকে যে প্রচেষ্টা চলছে সেটাও তাকে বোঝানো হয়েছে। এবং বারবার করে বিএসএফ এর যেটা সমস্যা হচ্ছে, যেটা তিনিও বলছিলেন যে এই 23 তারিখে তাকে পাক রেঞ্জার্সরা বন্দি করে, তারপর থেকে একাধিকবার দিনে 3 থেকে 4 বার করেও তারা ফ্ল্যাগ মিটিং ডাকছেন, কিন্তু কোনো ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু এই পাক রেঞ্জার্সের অফিসাররা তারা আসেননি। তাকে ইতিমধ্যেই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে হ্যান্ডওভার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে সেখানে ক্যাম্প করেও ফ্ল্যাগ মিটিংয়ের জন্য ফ্ল্যাগ নিয়ে বিএসএফ এর জওয়ানরা অফিসাররা বসে আছেন, কিন্তু তারপরও কোনোভাবে পাকিস্তানের তরফ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। কিন্তু তিনি তাকে আশ্বস্ত করা হয়েছে এবং প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন তিনি। এবং বিএসএফ এর সূত্রে যেটা খবর, তারাও সমস্ত স্তর থেকে চেষ্টা করছেন ওই জওয়ানকে ফেরানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।